আমি এর আগে কালিয়াতি আরবি পাইলট হাই স্কুল, কালিয়াতি কলেজ, ছাত্রীরা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছি। এখন আমি এখানে আসি। তো পরিবেশ আসলে তো ভোট মাত্র শুরু। এই মুহূর্ত পর্যন্ত খুব বেশি অনিয়ম কিছু দেখা গেছে এটা বলা যাবে না। তবে দুই একটা কেন্দ্রে আমাদের এজেন্ট পাই নাই। তো আমি তাদের সাথেও যোগাযোগ করতে পারি না, তারা ফোন বন্ধ করে রাখছে। আমরা অনুমান করছি যে তাদেরকে কেউ বের করে দিছে না হুমকি দামকি দিছে, এই সম্পর্কে আমি এখনও নিশ্চিত হতে পারিনি। আর পরিবেশ এই মুহূর্তে পর্যন্ত ভালো থাকলেও দিনের শেষে কী হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ একটি রাজনৈতিক দল তারা ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় এসে গেছে, প্রশাসন হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা ক্ষমতায় আসতে পারে এই আশায় তাদেরকে প্রতি কিছুটা পক্ষপাতিত্ব করে, এটা অস্বাভাবিক কিছু না। তবে দিনের শেষে পরিষ্কার করতে হবে। কালিহাতে ঝুঁকিপূর্ণ আপনার ছাত্রীটা প্রাথমিক বিদ্যালয় আমার মনে হয়েছে। আর গার্লস স্কুল সম্পর্কে আমার ধারণাটা কম, আমি এইমাত্র আসছি। আরও দু একটা আছে, ধরেন হরিপুরে ঝুঁকিপূর্ণ হতে পারে। আর এখানে ছাত্রীটা প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ, অন্যগুলো আমি এখনো দেখি নাই। তবে কুষ্টিয়াতে আমি একটু অ্যাপ্রিহেন্ড করছি যে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এটা আসলে এই মনে করা, এটা তো আপনার সঠিকভাবে বলার সমস্যা। কারণ আমি তো এই মুহূর্তে কারোর সাথে যোগাযোগও করতে পারতেছি না। আমি কেন্দ্রে যে পাই নাই, তারপরে আমার লোকদেরকে বলছি তারা কোথায় দেখো। এখন যদি ধরো তাদেরকে পায়া থাকে, যদি আইসা থাকে, অনেক সময় আছে এজেন্টরা নিজেরাও তো কেন্দ্রে ঢুকে বের হয়ে চলে যায়। আবার অনেক সময় আছে ভয়ভীতি পায়, অনেক সময় আছে ভয়ভীতি দেখানো হয়। এখন কোনটা সঠিক সেটা যাওয়ার পর দিন শেষে আমি জানাবো।